আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আসলে আমরা রোস্ট ভিডিও সবাই কম বেশি সবাই দেখছি। তবে একজন লোক প্রবাসীদেরকে নিয়ে অনেক কিছু বলছে, বলার পরে যে আমার এই ভাই মানে যে একটা উচিত জবাব দিছে, আমি আসলে তার কথাগুলো শুনে আমি খুবই মুগ্ধ এবং তাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তো আপনারা সবাই দেখেন, ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কী জবাবটা তাকে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। বাবলা গাছে শক্ত আটা জিগের আটা বিজলে, বই দিয়ে যারা ব্যবসা করে তাদের বলে হিজলে। বইয়ের পরনে কাপড় থাকে না, পিঠে বেড়াও ঢোল, তোমরা আবার প্রবাসীদেরকে নিয়ে করো টোল। তোমরা পাইন একটু আপডেট হ। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো। কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় দাসী বান্দি, কোথায় দেবদাস আর কোথায় মদন দাস, কোথায় আতর আলী, কোথায় জুতোর কালি। পেটেতে ভাত নাই, বোতাম খোলা শার্ট গায়, নিজে শোবার জায়গা নাই, শঙ্করার মধ্যেই শুয়ায়। নুন আনতে পান্তা ফুরাই সাজে স্মার্ট বয়, এরা আবার পোলাপান্তের আপডেট অতি কয়। তুমি কে গো ভাই? তোমার কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই? পাগল হয়ে ঘুরছো তুমি রাস্তায় রাস্তায়। এখন যদি কই গ্যাংতে যাবেনি মই, না ফুটতেই বিয়ে করে ঘরে আনছো সই। 1 মাস না যাইতেই চোখে দেখো ঝাপসা, কি করবা ভাইবে না পায়ে বই দিয়ে করো ব্যবসা। বাবলা গাছে শক্ত আটা জিগের আটা বিজলে, বই দিয়ে যারা ব্যবসা করে তাদের বলে হিজলে। বইয়ের পরনে কাপড় থাকে না, পিঠে বেড়াও ঢোল, তোমরা আবার প্রবাসীদেরকে নিয়ে করো টোল। তোমাদের মতো আপডেট পোলাপান আমরা পানি ছাড়াই গিলে খাই, কারণ প্রবাসী আছে পুরুষ আর তোমরা আছে কাপুরুষ। বই দিয়ে যারা ব্যবসা করে তারা কাপুরুষ। কষ্ট না দাঁড়াতেই বিয়ে করবা, 2-4 মাস যাবি, পরে চোখে ঝাপসা দেখবা, পারবা না বউকে খাওয়াতি, তখন আর কি করা? ওই যে একটা ব্যবসা, কাপল ব্লগার। বইয়ের রিমোটের বাটন মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে খাওয়া, এই কাজটা প্রবাসীর দ্বারা সম্ভব না। প্রবাসীরা ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে, সেই টাকা বাপ মাকে খাওয়ায়, বউকে খাওয়ায়। আর তোমাদের মতো কাপল ব্লগার যারা, তাদের দ্বারা এটা সম্ভব, শুয়ে শুয়ে টাকা ইনকাম করা। প্রবাসীরা তো শুয়ার অভ্যেস নাই, তাই পারে না। প্রবাসীরা ঘাম ঝরায় টাকা ইনকাম করে। তোমাদের মতো কাপল ব্লগাররা কয়দিন বউ নিয়ে ব্যবসা করবি, তারপরে লিঙ্ক বাড়াবি, টাকায় টাকা। তোমাদের মতো কাপল ব্লগারদের জন্য একটা গল্প আছে, শুনে যাও। একটা লোকের নাম ছিল ফ্যান চাটা, তাই যাতে ওটার জন্য মক্কেল মতবার ডাক দিয়ে নামটা চেঞ্জ করলো, নাম রাখলো হচ্ছে মধু চাটা। নাম কিন্তু ঠিকই চেঞ্জ ছিল, লাস্টে কিন্তু এই চাটা শব্দ থাইকেই গেল। তো তোমাদের মতো কাপল ব্লগারদের জন্য আমি একটা সুন্দর নাম রাখিছি, বউয়ের পাও চাটা। বউ ইনকাম করবি, সে টাকায় খেয়া ফুটনি করে বেড়াবা। নেক্সট টাইম প্রবাসীকে নিয়ে কোনো ভিডিও বানানোর আগে চিন্তা ভাবনা করবা, নইলে কিন্তু অন ডিভিশন চেঞ্জ করে ফেলাবো। হ্যাঁ।